আসসালামু আলাইকুম। 30 রোজার ফজিলত দলিল সহ প্রথম যে ফজিলতটি রয়েছে সেটি হচ্ছে রমজান মাসের গুরুত্ব ও রোজার ফজিলত কুরআন হাদিসের দলিল। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য পথনির্দেশ ও স্পষ্ট দিক নির্দেশনা ও ফয়সালা রূপে। অতএব তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন তাতে রোজা রাখে। সূরা আল বাকারা 185। দ্বিতীয় যে ফজিলতটি রয়েছে, প্রতিটি নেক আমলের বহু গুণ সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রতিটি সৎকর্মের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তবে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ বুখারী 1904, সহিহ মুসলিম। 3 নম্বরে যে ফজিলতটি রয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ বুখারী 1899, সহিহ মুসলিম 1079। চতুর্থ যে ফজিলতটি রয়েছে, রোজা গুনাহ মোচনের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী 2014, সহিহ মুসলিম 760। রোজা গুনাহ মোচনের মাধ্যম। আমরা সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করব, রমজানকে পবিত্র করে তুলব। পঞ্চম যে ফজিলতটি রয়েছে, রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ দরজা রাইয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করবে, তাদের ছাড়া অন্য কেউ এতে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী 1896, সহিহ মুসলিম 1152। রাইয়ান জান্নাতের বিশেষ দরজা। 6 নম্বরে দোয়া কবুল হওয়ার বিশেষ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না: ন্যায়পরায়ণ শাসকের, রোজাদারের ইফতারের সময়ের দোয়া, মজলুমের অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির দোয়া। তিরমিজি 3598, ইবনে মাজাহ 1752। 7 নম্বরে যে ফজিলতটি রয়েছে, রমজানের শেষ 10 রাতের বিশেষ ফজিলত লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর আয়াত 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর উপলব্ধি করে ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী 2014, সহিহ মুসলিম 760।